বিসিবি নির্বাচন নিয়ে জাতীয় ক্রীড়া পরিষদের তদন্ত প্রতিবেদন জমা পড়েছে সরকারের কাছে। কাউকে অভিযুক্ত করে নয়, বরং নিরপেক্ষ অবস্থানে থেকে নির্বাচনকালীন সময়ে যা ঘটেছে সেটাই প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে বলে জানিয়েছেন তদন্ত কমিটির প্রধান। বিসিবি বর্তমান ও সাবেক পরিচালকরা তদন্ত কমিটির নিকট সাক্ষাৎকার দিলেও সাবেক যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ এতে সাড়া দেননি। নিলয় মজুমদারের রিপোর্ট। গত 11 মার্চ সাবেক বিচারপতির নেতৃত্বে 5 সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছিল জাতীয় ক্রীড়া পরিষদ। মূলত নির্বাচনী প্রক্রিয়া সুষ্ঠু হয়েছে কিনা সেটা খতিয়ে দেখাই ছিল কমিটির মূল দায়িত্ব। বিসিবির বর্তমান ও সাবেক কয়েকজন পরিচালকও মুখোমুখি হন তদন্ত কমিটির। নির্বাচনে দায়িত্ব পালন করা কমিশনকে ডাকা হলেও তারা লিখিত বক্তব্য জমা দিয়েছে বলে জানিয়েছে কমিটি। আমরা ইনকোয়ারি করে দেখছি সিস্টেমভাবে আইনভাবে যেভাবে আছে সেভাবে প্রসিডিউর মেনটেন করা হয়েছে কি হয়নি, এইটুকুই আপনি দেখবেন, আর কিছু না। তদন্ত কমিটি এসে তদন্ত প্রতিবেদন তারা দিয়ে গেছে এবং আমরা দেওয়ার পরে তাৎক্ষণিকভাবে এখানে আন্তঃমন্ত্রণালয়ের একটি মিটিং ডেকেছিলাম আমি, এবং সেই মিটিংয়ে আমরা আলাপ আলোচনা করেছি এবং আমরা আমাদের যে আইসিসি রয়েছে সেই আইসিসিকে তদন্ত রিপোর্টটি অবগত করার পরে আমরা পরবর্তী সিদ্ধান্ত গ্রহণ করব ইনশাআল্লাহ। গত বছর অক্টোবরে বিসিবি নির্বাচনের সময় জেলা ও বিভাগের কাউন্সিলর মনোনয়ন ও ক্লাব ক্যাটাগরির নির্বাচনে অস্বচ্ছতার অভিযোগ এনে নির্বাচন থেকে সরে দাঁড়ায় একটি পক্ষ। মূলত তাদের অভিযোগ ছিল সাবেক যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার বিরুদ্ধে। তবে তদন্ত কমিটি ডাকলেও তাতে সাড়া দেননি সাবেকই উপদেষ্টা। আসলে দেখেছেন যে ওনার কোনো বক্তব্য শোনার জন্য উনি কিছু বলতে চান কিনা সেই জন্য, অ্যাকুজ করার জন্য না। আমরা কিন্তু জুডিশিয়াল ইনকোয়ারি বসি নাই, ওনাকে সময় দিয়ে ডাকা হয়েছিল, উনি আমাদের কাছে আসেন নাই। জাতীয় ক্রীড়া পরিষদে গঠিত তদন্ত কমিটি আগেই সিদ্ধান্ত জানিয়ে দিয়েছে বলে সামাজিক যোগাযোগ মাধ্যমে অভিযোগ করেছেন আসিফ মাহমুদ। উল্টো এই কমিটির বিসিবির উপর তদন্ত করার এখতিয়ার নেই বলে জানিয়েছেন তিনি। এছাড়াও লোভ ও ভয় দেখিয়ে পরিচালকদের পদত্যাগ করানো হচ্ছে বলে অভিযোগ আসিফের। নীলা মজুমদার, এনটিভি নিউজ, ঢাকা।